এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি ডুম্বুর। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু নানান কারণে যাওয়া হচ্ছিল না। তো আজকের বারটা হলো রবিবার, 24 মার্চ। আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো আমরা তিনজন যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মাসুতো ভাই। আমরা যাচ্ছি বাইকে করে। তো আমরা কিভাবে যাচ্ছি, কোন হোটেলে থেকেছি, হোটেলে ভাড়া কত নিয়েছে, আর কেউ যদি ত্রিপুরার বাইরে থেকে এসেও ডুম্বুর যেতে চাও কিভাবে যাবে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা বাড়ি থেকে বের হয়েছি সকাল 8:30টায়। এখন উদয়পুরের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে নিয়েছিলাম পেটাই পরোটা, সবজি, খেতে ভালোই ছিল। তো তারপর ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিলাম। তো এখন আমরা অমরপুরের রাস্তা দিয়ে ঢুকে গেছি। আগরতলা থেকে ডুম্বুর যেতে সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো এখন আমরা যাচ্ছি যতনবাড়ি রাইমা ট্যুরিস্ট লজে যাব। অমরপুর থেকে যতনবাড়ির দূরত্ব হয়েছে 23 কিলোমিটার। আর এদিকে রাস্তাও কিন্তু খুবই ভালো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওতে। এখন আমরা চলে এসেছি নতুন বাজার, আর ওই দিন ছিল বাজার বার, তাই রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। এই যে এদিকে পোস্টার লাগানো আছে, এই রাস্তা ধরে একটু ভিতরে যেতেই লজটি। এই যে চলে আসলাম রাইমা ট্যুরিস্ট লজে। লজটি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। আমরা আসার আগে থেকে কথা বলে এসেছিলাম, কিন্তু বুকিং করে আসিনি, কারণ রুম অ্যাভেলেবেল ছিল। পার নাইট 1000 টাকা করে। ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে ফোন করে আসতে পারো। তো কি হলো, এসে জানতে পারি পুরো হোটেল বুক হয়ে গেছে। তো আমাদের প্ল্যান ছিল এখানে ফ্রেশ হয়ে চলে যাব মন্দিরঘাট হয়ে বোটে করে চলে যাব নারিকেলকুঞ্জ, তারপর লজে এসে নাইট স্টে করব। তো এখন তো প্ল্যান চেঞ্জ করতে হয়েছে, যেহেতু আমরা হোটেল পাইনি। তো এখন প্ল্যান হচ্ছে গন্ডাছড়া হয়ে নারিকেলকুঞ্জ যাব। যতনবাড়ি থেকে গন্ডাছড়ার দূরত্ব 46 কিলোমিটার, আর গন্ডাছড়া থেকে নারিকেলকুঞ্জ দূরত্ব 26 কিলোমিটার। তো প্ল্যান করেছি আজকে আমরা গন্ডাছড়া স্টে করব, তারপর কালকে সকালে আমরা চলে যাব নারিকেলকুঞ্জ। আর যতনবাড়ি বাজার থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রয়েছে তীর্থমুখ। তো এখানেই রয়েছে ডুম্বুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি। তো এই যে দেখো, ফাইনালি আমরা চলে আসলাম তীর্থমুখ। পৌষ সংক্রান্তিতে এখানে বিরাট মেলার আয়োজন করা হয়। তো তারপর তার পাশেই রয়েছে ডুম্বুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এখানে নদীর উপর বিশাল এক বাঁধ দিয়ে এই জলপ্রপাতটি তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর। জলটা কিভাবে আসছে দেখার জন্য আমরা উপরে চলে আসলাম। এই যে উপরে এসে দেখতে পেলাম ক্যানেলগুলো দিয়ে জল উপর থেকে নিচে যাচ্ছে। তো তারপর ওইখান থেকে চলে আসলাম যতনবাড়ি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো পাশে তৃপ্তি হোটেল। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে যাচ্ছি গন্ডাছড়া। যাওয়ার পথে দেখতে পেলাম NDRF-এর টিম যাচ্ছিল। তো হয়েছে কি, যাওয়ার আগের দিন রাতে, শনিবার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তাতে 4 জন জেলে এক ভয়াবহ দুর্ঘটনায় জলাশয়ে পড়ে মারা যায়। এদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়, আর 3 জন নিখোঁজ ছিল। তাদের উদ্ধারের জন্যই NDRF-এর টিম যাচ্ছিল। শুনে খুব খারাপ লেগেছে। মানুষের জীবনে কখন কি সময় আসে কিছুই বলা যায় না, তাই লাইফটাকে সবসময় আনন্দে কাটানো দরকার। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম গন্ডাছড়া বাজারে। বাজারে গিয়ে সৎসঙ্গ বিহারের ঠিক উল্টো দিকে রয়েছে জয়রাম মেস। ওইখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তো আমরা যে ছিলাম ওই গেস্ট হাউসটির নাম হয়েছে জয়রাম গেস্ট হাউস। বাজারের পেছনে গেস্ট হাউসটি রয়েছে। গেস্ট হাউসটি ভালোই ছিল, তোমরা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারো।
তো পরদিন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি নারিকেলকুঞ্জ যাওয়ার জন্য। এখন চলে আসলাম বাজারে, ব্রেকফাস্ট সেরে সোজা চলে যাব নারিকেলকুঞ্জ। গন্ডাছড়া বাজার থেকে রাস্তা কিন্তু খুবই ভালো। তো অমরপুর থেকে দুটো রাস্তা আছে নারিকেলকুঞ্জ যাওয়ার, একটা হয়েছে যতনবাড়ি হয়ে আর একটা হয়েছে গন্ডাছড়া হয়ে। তো দুটো রাস্তা দিয়ে গিয়ে তোমাদের দেখালাম কিভাবে যাবে তোমরা। গন্ডাছড়া দিয়ে গেলে দূরত্ব একটু বেশি, কিন্তু এদিকে গেলে আবার বোট ভাড়া করতে হবে না, সোজা তোমরা চলে যাবে নারিকেলকুঞ্জ। আর যতনবাড়ি দিয়ে গেলে দূরত্বটা কম, কিন্তু বোট ভাড়া করে যেতে হবে নারিকেলকুঞ্জ। আমরা ওয়ান নাইট স্টে করেছি, তোমরা চাইলে একটু সকাল করে বের হলে নারিকেলকুঞ্জ ঘুরে বাড়িতে ফিরে যেতে পারবে। আমরা নারিকেলকুঞ্জ চলে এসেছি। এই যে দেখো, এদিকে একটা হেলিপ্যাডও আছে। এখানে গাড়ি পার্কিংও করতে পারো তোমরা এসে। তো এখানে এন্ট্রি ফি হয়েছে 30 টাকা পার পারসন, আর যেহেতু আমরা বাইক দিয়ে গিয়েছিলাম তাই বাইক পার্কিং ফি নিয়েছে 20 টাকা করে। আর এদিকে রাস্তায় এখনো কাজ চলছে, তো চলো ভিতরে গিয়ে দেখাই কি কি আছে। এই ডুম্বুর লেকে রয়েছে 36টি আইল্যান্ড, তার মধ্যে সবথেকে বড় হলো এই নারিকেলকুঞ্জ আইল্যান্ড। আর এখানে রয়েছে প্রচুর নারিকেল গাছও। দেখো এদিকে অনেক রিসোর্টও রয়েছে, তোমরা চাইলে এখানে এসে নাইট স্টে করতে পারো। পার নাইট ভাড়া হয়েছে 4500 টাকা থেকে 5000 টাকার মতো। এগুলোকে আবার লগঘাটও বলে থাকে, আর প্রত্যেকটা লগঘাটের কিন্তু আলাদা করে নাম দেওয়া আছে। এখানে রেস্টুরেন্টও রয়েছে। এটা সত্যি খুব সুন্দর, এখানে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে এসে সময় কাটাতে খুবই ভালো লাগবে। আর এদিকে আবার ছোট ছোট দোকানও রয়েছে। তো এখানে এসে তোমরা জেট স্কিও করতে পারো, আবার বোটিংও করতে পারো। বোটিং প্রাইস আমাদেরকে বলেছে 2 থেকে 2500 টাকা পুরো বোট ভাড়া। তো তোমরা যদি অনেক লোক হয়ে থাকো বা অন্যদের সাথে শেয়ারে যাও তাহলে কিন্তু ভাড়াটা কম পড়বে। আজকে এই পর্যন্তই, এখন আমরা ফিরে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।